মিডিয়ামের সেকশন স্কাই তৃতীয় শ্রেণীর রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পর আধপোড়া ব্যাগ আর খাতা থেকে এইটুকু খোঁজ মিললেও সেই ধ্বংসস্তূপ থেকে এখনো পাওয়া যায়নি রাইসাকে। পুড়ে যাওয়া খাতা হাতে সোমবার থেকে পাগল প্রায় বাবার আর্তনাদ মঙ্গলবারেও মাইলস্টোন প্রাঙ্গণে, তবে কোথাও দেখা মেলেনি ছোট্ট রাইসার। মঙ্গলবার মাইলস্টোন কলেজের সামনে রাইসা মনির মামা কান্নার স্বরে বলেন, দুপুরে রাইসার ক্লাস ছিল, জানতাম ক্লাসের পর ওর কোচিং আছে। বিমান দুর্ঘটনার খবর শুনে আমরা এখানে চলে আসি। রাতভর ঢাকার বিভিন্ন হাসপাতালে খুঁজেছি, এক এক জায়গা থেকে এক এক রকম ছবি পাঠায়, কিন্তু গিয়ে কোথাও পাই না। সবশেষ এখানে এসে দেখি তার খাতা আর ব্যাগ। খাতায় তার নাম দেখে চিনতে পারি। আমরা রাইসার শেষ সম্বলটুকু চাই, ওর খোঁজটা চাই। যেখানে যে অবস্থায় থাকুক আমরা ওর কাপড়টুকু হলেও সন্তুষ্ট থাকব। রাইসার মতো এমন অনেক শিশুকে খুঁজে ফিরছে তাদের পরিবার। দুর্ঘটনা সোমবার হলেও মঙ্গলবারেও দেখা যায় সন্তানের খোঁজে মাইলস্টোনের আশেপাশে ঘুরছে কারো বাবা কারো মা, তবে মিলছে না সন্তানের একটু অংশ। শিশুদের কোলাহলে মুখরিত ক্যাম্পাস এখন ধ্বংসস্তূপ। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে খালি হয় বহু মায়ের বুক। ঘটনাস্থলে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ ও আলামত সংগ্রহ। তাই আশায় বুক বেঁধে সন্তানকে খুঁজে পেতে এখনো বিদ্যালয়ের সামনে স্বজনদের কান্না ও স্থানীয় জনতার ভিড়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, মর্মান্তিক ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। এছাড়া কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ এবং নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।